আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব বিক্রমপুর জাদুঘরে। আর আজকে আমরা যাব চারজন, আমি, রাশেদ, আবির আর আমার এক চাচাতো ভাই আশাদুল। তো আমরা সাইকেল নিয়ে খুব আনন্দ করতে করতে আজকে যাব। আমি আর রাশেদ যাচ্ছি এক সাইকেলে, আর আশাদুল আর আবির আরেক সাইকেলে। হঠাৎ ওরা আমাদের আগে চলে যায়, আর আমরাও কি কম নাকি? দেখতে থাকুন। হাই গাইস, আসসালামু আলাইকুম। হাই। কেন রে কেন রে কই যাইতাছি আমরা? আমরা এখন যাচ্ছি ঘুরতে, কিন্তু একটু পরে লিখুন যাবে। ঘুরতে কোথায় যাব? কোথায়? এতিমখানা। এতিমখানা। এতিমখানা আমাদের বাসা থেকে অনেক দূর হওয়ায় আমরাও সাইকেল অদল বদল করে নিচ্ছিলাম। আর এটা এতিমখানা পাশে, কিন্তু তার পাশে আমাদের এই বিক্রমপুর জাদুঘরটা অবস্থিত। বিক্রমপুর জাদুঘরটি মূলত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসর গ্রামে অবস্থিত। এখানে আসার জন্য গুলিস্তান থেকে ঢাকা টু দোহার রুটের যে দুটি গাড়ি চলে, একটি আরাম অথবা একটু সামনে গেলে নগর গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িগুলো দিয়ে আপনারা আসতে পারেন। জনপ্রতি প্রায় ভাড়া পড়বে ৮০ থেকে ৯০ টাকা। ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল যদুনাথ রায়ের জমিদার বাড়ি। এখন যাবো খালে, না হলে চকে। তো এই বাড়িগুলোর পাশেই সম্ভবত এটা ছিল পাকের ঘর বা রান্নাঘর, যেটাকে আমরা বলি। আর তার সাথেই ছিল আমাদের যে আজকের উদ্দেশ্য জাদুঘর, সেই বিক্রমপুর জাদুঘর। এখানে আসতেই চোখে পড়ল জাদুঘরের সময়সূচি এখানে দেওয়া আছে। তো আমরা সবাই খুব এক্সাইটেড এই জাদুঘরে প্রবেশ করার। এন্ট্রি ফি 20 টাকা টিকিট। তো আমরা টিকিটগুলো নিয়ে নিলাম। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখে পড়লো যে আগেরকার রাজাদের যে পুরানো তাল গাছের নৌকা বা ডিঙ্গি বলা হয়, আর পাশেই ছিল রাজা শ্রীনাথ রায়ের আমলের সেগুন গাছের নৌকা। তো আমাদের চোখে পড়লো যদুনাথ রায়ের একটি ছবি, যেখানে তার ডিটেলস দেওয়া ছিল। তো আমরা পাশের রুমে চলে গেলাম এবং সেখানে কিছু পুতুল রাখা ছিল, মাটির কলস, তারপর আরও ছিল অনেক মাটির মূর্তি। ছোটবেলায় দাদু নানুদের মুখে শুনতাম যে তারা জাতাকলের মাধ্যমে চাল গুঁড়ো করে পিঠাপুলি বানাতো, সেটাও আমরা দেখে ফেললাম। তো আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম। দ্বিতীয় তলার ডাইন সাইডের রুমে রাখা ছিল একটি মূর্তি। পাশেই দেখতে পেলাম যদুনাথ রায়ের ড্রয়িং রুমে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আর আমাদের চোখে পড়লো পুরনো একটি চিঠি বক্স, তার নিচে ছিল অনেক চিঠি, যে চিঠিগুলো রাজা যদুনাথ রায় অন্য অন্য রাজ্যে সেই পাঠাতো। এই রুমের মধ্যেই ছিল প্রাচীন আমলের সুতা কাটার চরকা বা চরক। আর আমরা দেখতে পেলাম অনেকগুলো দা বটি। আগের দিনে এগুলো দিয়ে রাজারা যখন মারামারি করতো, এটা ভাবতেই খুব গাটা শিউরে উঠলো আমাদের টিম মেম্বাররা যে যার মতো এক এক জায়গায় এক একটা জিনিসপত্র দেখছিল। আমিও তাদেরকে একটু ভিডিও করে নিলাম আর কি। কিন্তু আমার প্রশ্ন, এরকম আধুনিক ম্যাচ লাইট কোন রাজায় ব্যবহার করতো? দেখতে দেখতে আমরা চলে গেলাম পাশের রুমে আমরা গিয়ে অনেক সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখলাম। তার মধ্যে রয়েছে পালঙ্ক, আর পাশে রয়েছে চেয়ার, আরও বিভিন্ন জিনিসপত্র। কিন্তু এখানে খুবই এক আকর্ষণীয় একটা জিনিস রয়েছে। জিনিসটা, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। হঠাৎ আমাকে রাশিদ বলে, কাকা দেখো রাজার ভ্যানিটি ব্যাগ। জাদুঘরের ভেতরটা দেখানোর পরে এখন আমরা আপনাদেরকে দেখাবো যদুনাথ রায়ের বসত বাড়ি। আর এই বাড়ির এখানে যে জানালাটা দেখছেন, এই জানালা থেকে সবাই ফটোশ্যুট করছিল, আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম। এই বিল্ডিংয়ের ভেতরটা এতটা ভয়ঙ্কর আর ভুতুড়ে, তো আমরা খুব ভয় পাচ্ছিলাম, তাই আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম। বের হওয়ার সময় আমরা খেয়াল করলাম যে এই বাড়ির যে খুঁটিগুলো ছিল, এইগুলি পুরাটাই লোহা। আর লোহা, এরকম লোহা যে এত বছরের পর বছর চলে গেছে, কিন্তু এই লোহাগুলোর এখনো কিছু হয় নাই। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পর এখন আমরা বাসায় চলে যাব। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সি ইউ অ্যাগেন, বাই।